এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আমি করেছি, এমন কিছু মাখলুকাত আমি বানিয়েছি, দূর থেকে মানুষ ধোঁয়া দেখলে বলে সেখানে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন শীতের মৌসুম চলতেছে, শীত দেখা যায় না, অনুভব করা যায়, এই জন্য শীত বস্ত্র আমরা গায়ে দিয়ে ঘুরি। কথা বলেন ঠিক কিনা? গরমের মৌসুমে গরম দেখা যায় না, গরম অনুভব হয়, কাপড় চোপড় বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এই যে কারেন্টের বাল্ব জ্বলতেছে, প্রমাণ হলো কারেন্ট এখন আছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ও দুনিয়ার মানুষ, তোমরা কেন উটের দিকে তাকাও না? আমি উটকে এমন ভাবে তৈরি করেছি, বানিয়েছি, এর মধ্যে আমি আল্লাহ তাআলা নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা বলেন, এই আসমান আমি বানিয়েছি, এই আসমানে কোথাও একটা খুঁটি ব্যবহার করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু এই আসমান নয়, আল্লাহ তাআলা বলেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر هل ترى من فطور। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একটা ঘর বানাও, চার কোণে চারটা খুঁটি ব্যবহার করতে হয়, মাঝখানে খুঁটি ব্যবহার করতে হয়, হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই আসমান বানিয়েছি, আসমান একটা নয়, এই আসমানের উপর আর একটা আসমান, তারপর আর একটা আসমান, তারপর আর একটা আসমান, তার মানে আসমান হলো 7টা। এই জমিনের মধ্যে জমিন আল্লাহ তাআলা একটা জমিন বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের নিচে আর একটা জমিন, তার নিচে আর একটা জমিন, তার নিচে আর একটা জমিন, এইভাবে আল্লাহ তাআলা জমিন বানাইছেন 7টা। আল্লাহ তাআলা বলেন, এত বিশাল আসমান আমি বানাইলাম, ও বান্দা দেখো তো, একটা খুঁটি ব্যবহার করি নাই। এটাই প্রমাণ হয় আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়। আল্লাহ তাআলা যত বড়, তার ক্ষমতাও তত বড়। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ মানুষ করতেও পারবে না, ধারণাও করতে পারে না, সেই কাজ আল্লাহ তাআলা করেন। এটাই আল্লাহ তাআলার মহত্ব, এটাই আল্লাহ তাআলার কুদরত। কথা বলেন ঠিক কিনা? আমরা চোখের সামনে শুধু নদী দেখি, খাল বিল দেখি, সমুদ্র দেখি, মহাসমুদ্র দেখি, আটলান্টিক মহাসাগরের কথা বলে শুনেছি, কিন্তু জানেন কি, এই সমুদ্রের মধ্যে 2 ধরনের পানি প্রবাহিত হয়, একটা হলো মিঠা পানি আর একটা লোনা পানি। মিঠা পানি লোনা পানির মধ্যে প্রবেশ করতে পারে না, লোনা পানি মিঠা পানির মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কুদরত কার? আমেরিকার প্রেসিডেন্টের, ইসরায়েলের প্রেসিডেন্টের, রাশিয়ার প্রেসিডেন্টের, চীনের প্রেসিডেন্টের, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই যে লোনা পানি আর মিঠা পানি একসাথে চলবে। তরল পানি মুহূর্তের মধ্যে মিশে যাওয়ার কথা। আমরা তো 4 কাপের মধ্যে যখন চিনি দেই, চিনি কি আলাদা থাকে না মিশে যায়? জোরে বলেন, মিশে যায় না? যদি বলি যে এর মধ্যে চুকা পানি একদিকে, মিঠা পানি একদিকে রাখতে হবে, 4 কাপের মধ্যে রাখতে পারবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, মুসা, আপনি চিন্তা করতেছেন যে আপনার পিছনে, সামনে হলো সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এখন আমার বাঁচার জন্য কি উপায় বলে দাও। আল্লাহ তাআলা বলেন, কোনো টেনশন নাই, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করো, আঘাত করবে একটা, তোমার সৈন্যবাহিনী এই নীল নদ পাড়ি দিয়ে ওপারে যাইতে রাস্তা হয়ে যায় 12টা। চিল্লা বলো সুবহানাল্লাহ। পানির মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যায়, পানির স্রোত থেমে যায়, পানি 2 দিক দিয়ে প্রাচীর হয়ে পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে এরকম রাস্তা তৈরি করে দাঁড়িয়ে যায়। এটা পৃথিবীর কেউ পারবে? আমি আপনি পারবো? পৃথিবীর কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নেই এ ধরনের শক্তি প্রয়োগ করে শক্তি দেখার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা তৈরি করে দিলেন। একটা আঘাত করেছেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ওনারা এই সমুদ্রের মাঝপথ দিয়ে চলে গেলেন। ওপারে যখন উঠেছে, মাঝপথে যখন ওনারা গিয়েছে, ফেরাউনের সৈন্যবাহিনী নদীর উপকূলে এসে দাঁড়ানো। ওরা বলে, এই রাস্তা তো আমাদের জন্য। এই রাস্তা কার জন্য? ইমানদারের জন্য, বেঈমানের জন্য? ইমানদারের জন্য। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তোরা আগে মাঝপথে আয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য যখন সমুদ্রের ওই পারে চলে গেছে, তখন ফেরাউনের সৈন্য, ফেরাউন সহ নদীর মাঝপথে এসে দাঁড়ানো। আল্লাহ তাআলাকে পানি ডাক দিয়ে বলে, পানিরও জবানাস। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, পানি ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার প্রিয় বান্দা, খাস বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ইমানদার সাথীদের জন্য আর অর্ডার ছিল, আমার এই স্রোত এবং বহমানকে ধরে রাখা, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া। তারা তো ওপারে পার হয়ে গেছে, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলে, 2 দিক থেকে পানি চাপ দাও, ফেরাউন সহ তার সৈন্যদল সবকে পানি নিচে একদম তলায় মারো। একই কায়দা ঘটেছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইতেছিলেন। উনি বলছেন, ও আমার অনুসারীরা, ও আমার এলাকার লোকেরা,
তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নূহুন নবিয়ুল্লাহ, যে তোমরা আমার এই কালেমা পড়ো। ওনার সন্তান কিরান বলে, বাবা কি সমুদ্রে কি বন্যার ভয় দেখাইতেছে, সমুদ্রের মধ্যে আমাদের হয় হাঁটু পানি। চিন্তা করে দেখছেন, সমুদ্রের মধ্যে কি পানি হয়? হাঁটু পানি, মাজা পানি, এর চেয়ে বেশি হয় না। এজন্য বলে সমুদ্রে এই পানি পড়ে আমাদের কাপড় বেশি আমরা পার হতে পারি, এর চেয়ে আর পানি কি বেশি হবে? বন্যার ভয় দেখাইতেছেন, বন্যার ভয় আমরা করি না। নূহ আলাইহিস সালাম বলে, তোমরা আল্লাহর গজব থেকে তোমরা যতই শক্তিশালী হও না কেন, যতই সুনামদার অধিকারী হও না কেন, আল্লাহ যদি তোমাদেরকে গজব দেয়, গজব থেকে বাঁচতে পারো না। ওরা যুক্তি দিয়ে বলে, পানি যদি সমুদ্রের মধ্যে আরো বাড়তে থাকে আমরা পাহাড়ে গিয়ে দাঁড়াবো। বোঝেন নাই? সমতল ভূমি থেকে পাহাড় অনেক উঁচু। নূহ আলাইহিস সালাম বলে, পানি তো বাড়তে বাড়তে পাহাড়ও ডুবে যাবে। কয় পাহাড় ডুবে গেলে পাহাড়ের মধ্যে বড় বড় গাছ আছে, সেই গাছের উপর দাঁড়াবো। কথা বোঝেন নাই? এই কথা বলে না যে আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আল্লাহর কুদরতের কাছে বাহাদুরি দেখায় লাভ নাই। লাভ আছে বলে লাভ আছে? পৃথিবীর ইতিহাসে কত বড় বড় গাদ্দার কাফের, বেঈমান, মুশরিক, কারুন মুসা আলাইহিস সালামকে অস্বীকার করলো। কষ্ট অর্জিত সম্পদ উপার্জন করেছে আমি, আর গরিবদেরকে যাকাত দিতে হবে। কারণ তার সম্পদ নিয়ে ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়ে গেছে। আমরা কি করবো বলেন? আল্লাহ তাআলা কুদরতের কাছে কোনো যুক্তি নাই, কোনো শক্তি থেকে বাহাদুরি দেখানোর সুযোগ নাই। বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে আত্মসমর্পণ করা, এর চেয়ে নিরাপদ কোনো বুদ্ধি নাই। কথা বলে ঠিক কিনা? যখন পাহাড় তুলে গেল, পাহাড় গাছগুলো তুলে গেল, কিরান পানি খাচ্ছে। নূহ আলাইহিস সালাম দেখে মায়া লাগতেছে, তাই বলে ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া নাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। কিরান যখন হাবুডুবু খাচ্ছে, পানি খেতেছে, তখন ডেকে বলে, বাবা আমাকে একটু নৌকাতে উঠাবেন না? আমি আপনার সন্তান, পানি খাচ্ছি, মারা যাচ্ছি, বাবা খুব কষ্ট হইতেছে। তো নূহ আলাইহিস সালাম যতই সন্তান কাফের হোক, দয়া লাগবে কি লাগবে না? বাবার দিলের মধ্যে সন্তানের মধ্যে দয়া অবশ্যই আছে। কি বলেন? নূহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি। আয় আল্লাহ, ইনার আমার চোখের সামনে বন্যার পানির মধ্যে হাবুডুবু খায়, আমাকে বাবা বলে ডাক দিয়েছে। ওগো আল্লাহ, তুমি যদি অনুমতি দাও, আমার সন্তান কিরানকে আমি আমার নৌকার মধ্যে উঠাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওয়া নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার যে সন্তান বন্যা আসার আগ পর্যন্ত, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার আগ পর্যন্ত, সমুদ্রের তলদেশ থেকে পানি ওঠার আগ পর্যন্ত আপনি যতবার তাকে দাওয়াত দিয়েছেন, সে ততবার অস্বীকার করেছে, আপনাকে মানে নাই, আমাকেও মানে নাই। আপনি যাকে সন্তান বলে পরিচয় দেন, আমি রব্বুল আলামিন বলছি আপনি ঈমানদার, আপনার সন্তান তো ঈমানদার না। আর যে ঈমানদার না, সে নবীর ওয়ারিস হতে পারে না। ও আপনার সন্তান না, সন্তান হওয়ার যোগ্য না। ওকে সন্তান বলে পরিচয় দিয়ে ওকে মাফ করে দেওয়ার জন্য আর বলবে না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।